হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানেরা। তো কী অবস্থা সবার? তো আমি জানি আমার ভিডিও দেওয়া অনেক দিন ধরে লেট হয়েছে এবং আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, কারণ একটু সেট আপের কিছু চেঞ্জ করলাম, এমন ব্যাকগ্রাউন্ডে একটু পরিবর্তন আনার চেষ্টা করলাম। সো কেমন হয়েছে জানাবেন, এবং আগের থেকে বেটার হয়েছে নাকি আগের থেকে খারাপ হয়েছে সেটা একটু জানাবেন। ইউরো শেষের দিকে, কোপা আমেরিকাও শেষের দিকে, অনেক কিছুই ঘটে যাচ্ছে এই ট্রান্সফার মার্কেটে। এবং কিলিয়ান এমবাপ্পে যা করছে, রিয়াল মাদ্রিদে জয়েন হওয়ার পর কিলিয়ান এমবাপ্পেকে দর্শকের সাথে পরিচিত করে দিবে সান্তিয়াগো বার্নাবেউ মাঠে, যে মাঠে কিনা এখনো পর্যন্ত কিলিয়ান এমবাপ্পেকে আনা হয়নি, কিন্তু এখন পর্যন্ত অনলাইনে কিলিয়ান এমবাপ্পের জার্সিটি সেল হয়েছে 80 লক্ষ পাউন্ড। মানে ভাবা যায় যে একটা প্লেয়ার জয়েন করার আগেই তার এত শোরগোল। রিয়াল মাদ্রিদের জন্য কিলিয়ান এমবাপ্পে কত বড় একটা সাইনিং। এদিক দিয়ে ট্রান্সফার মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে দুইটি নিউজ আছে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে, এবং সেই দুইটি নিউজের মধ্যে অন্যতম নিউজ হচ্ছে জ্যাডন সানচো। হ্যাঁ, জ্যাডন সানচো যে কিনা বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে দুর্দান্ত একটা সিজন কাটিয়েছে। সেই সানচোর সাথে এরিক টেন হ্যাগের যেই ঝামেলাটা ছিল, সেই ঝামেলাটা প্রায় শেষ। যে ঝামেলাটা ছিল এরিক টেন হ্যাগের সাথে জ্যাডন সানচো, সেই ঝামেলাটাও নাকি প্রায় মিটে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন সাইনিং নেদারল্যান্ডের উদীয়মান ফুটবলার, এই প্লেয়ারটি হচ্ছে জোশুয়া জিরকজে। অসাধারণ একজন প্লেয়ার, আমরা দেখেছি এবারে ইউরোতেও সে স্কোয়াডে ছিল কিন্তু খেলার সুযোগ হয়নি। নেতানাকে, ভার্জিল ভ্যান ডাইক, ওদের মতো প্লেয়াররা থাকতে সে এখনো ছোট, তো তাকে সামনে সুযোগ দেওয়া হবে। কাঁপিয়ে দিয়েছি অল্প বয়সী একজন ফুটবলার, এবং লামিন ইয়ামাল যা করছেন তা অবিস্মরণীয়। এবং বর্তমানে লামিন ইয়ামালের যে টিমমেট নিকো উইলিয়ামস, হ্যাঁ সেই নিকো উইলিয়ামসকেও জয়েন করিয়ে এনেছে বার্সেলোনা। যদি নিকো উইলিয়ামসের মতো প্লেয়ার যদি বার্সেলোনাতে থাকে, তো রিয়াল মাদ্রিদ বার্সেলোনা সেই আগের বন্ডিংটা হবে। অনেকেই ধরে নিচ্ছেন যে লামিন ইয়ামাল হচ্ছেন বার্সেলোনার পরবর্তী মেসি। হ্যাঁ, এটা সত্যি যে অনেকেই ধরে নিচ্ছেন যে বার্সেলোনার পরবর্তী মেসি যে লামিন ইয়ামাল। এবং নিকো উইলিয়াম জয়েন করার পর ইয়ং উইঙ্গার পাচ্ছে তারা, এবং যারা কিনা দ্রুতগতির ফুটবলার, এবং তাদের কাটব্যাকগুলো অসাধারণ, এবং যা কিনা বার্সাকে অনেক কাজে দিবে। সেই আগের রিয়াল ক্লাসিকর ভাইবটা মনে হয় আমরা এখন থেকে পেতে শুরু করবো। এবং যেই নিকো উইলিয়ামস, আমরা জানি যে নিকো উইলিয়ামস খুব দ্রুতগতির ফুটবলার, এবং তার যে পাসিং অ্যাকিউরেসি, লামিন ইয়ামাল তো পুরা আগুন এই ইউরোতে। এবং ইউরোর যেহেতু কালকে দিন পর ইউরোর ফাইনাল, তো ইউরোর ফাইনাল প্রেডিকশনটাও আসবে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। সো আপনারা পেজটাকে ফলো করে দিন। কোপা আমেরিকার ফাইনাল নিয়েও প্রেডিকশন ভিডিওটা আসছে, এবং এটি চোখ রাখুন আমার পেজে। ইউরো ফাইনাল নিয়েও প্রেডিকশন আছে আগামীকাল বিকালে, কারণ আমার যেহেতু আগামীকাল যুক্তিবিদ্যা পরীক্ষা, সো সেই পরীক্ষার পরে আমি এসে ভিডিওটা শ্যুট করবো, যেহেতু আপনারা ভিডিওটা পেতে পেতে রাত হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।